অবশেষে সাকিব আল হাসান ফিরছেন 22 গজে। অনেক দিন ধরেই ক্রিকেটের বাইরে নাম্বার 75। কিছুদিন পূর্বে ওমরা করেছেন এই অলরাউন্ডার। সামনে অপেক্ষা করছে আবুধাবি টি10 লিগ। নিজেকে প্রস্তুত করতে জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি, করছেন কঠোর পরিশ্রম। আগামী 23 নভেম্বর শুরু হতে যাচ্ছে দুবাই টি10 লিগের ষষ্ঠ আসর। ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে অংশ নেবেন 8টি দল। সাকিব খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। তাকে দেখা যাবে অধিনায়কের ভূমিকায়। সতীর্থ হিসেবে পাচ্ছেন আফগান লেগ স্পিন অলরাউন্ডার রাশিদ খান, দীনেশ কার্তিক, সুনীল নারিন, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ইফতেখার আহমেদ সহ দেশি ক্রিকেটার তাওহিদ হৃদয়কে। বাংলা টাইগার্সকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি। এখন তিনি টেস্ট এবং টি20 থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার। শুধুমাত্র দেখা যেতে পারে ওয়ানডে ক্রিকেটে। তাই স্বাভাবিকভাবেই কমে যাবে আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা। সুযোগ থাকবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করার। নিজেকে কিভাবে ফিট রাখা যায় সেদিকেই নজর থাকবে এই অলরাউন্ডারের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের জনপ্রিয়তা এখনও অনেক। যে কোনো ফ্র্যাঞ্চাইজি সাকিবকে পেতে চাইবে। কারণ হিসেবে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ভূমিকা রাখতে পারেন সাকিব। সাকিবের ক্রিকেটে ফেরা যেমন নিজের জন্য স্বস্তির, এমনকি সাকিব ফ্যানদের জন্যও স্বস্তির। ক্রিকেটার সাকিব এক রহস্যময় চরিত্র। একজন ক্রিকেটার হিসেবে আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন। আবুধাবি টি10 লিগে ফিরলেও নিজ দেশের ঘরোয়া টুর্নামেন্টের সর্বোচ্চ আসর বিপিএলে এখনও অনিশ্চিত সাকিব। চট্টগ্রামকে শেষ মুহূর্ত পর্যন্ত করতে হবে অপেক্ষা। শেষ মুহূর্তে বিপিএলে যদি অংশগ্রহণ করতে না পারেন সাকিব, তাহলে শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য মন খারাপের কারণ হতে পারে।